প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে আমরা অনেকে আমাদের ব্যক্তিগত যানবাহন নিয়ে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু ঈদের এত কেনাকাটা বা কর্মব্যস্ততা অনেকে অনেক ধরনের ব্যস্ততার কারণে একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস ভুলে যাই, সেটা হচ্ছে আমাদের গাড়িগুলো হাইওয়েতে ওঠার আগে যে একটা মিনিমাম সার্ভিসিং দরকার সেটা কিন্তু আমরা অনেকে খেয়াল করতে ভুলে যাই। এই ভিডিওতে আমি মূলত সেই সার্ভিসিংগুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমেই যদি শুরু করি, আপনার গাড়ির টায়ার কন্ডিশনটা খেয়াল রাখতে হবে। গাড়িতে টায়ারে কোথাও কোনো বাবল আছে কি না, টায়ারে কোথাও কোনো ক্ষয় আছে কি না বা কোনো লিক আছে কি না, অ্যান্ড টায়ার প্রেশার ঠিক আছে কি না, এই জিনিসগুলো কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। আপনারা যদি রিসেন্ট নিউজগুলো খেয়াল করেন, টায়ার ব্লাস্ট হয়ে কিন্তু রিসেন্ট অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো টায়ার কন্ডিশন খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট এখানে। সেকেন্ড হচ্ছে আপনার যে গাড়ির যে ব্রেক কন্ডিশনগুলো, অর্থাৎ ব্রেক প্যাডস, ব্রেক অয়েল, এগুলো আপনার চেক করতে হবে। ব্রেক প্যাডসগুলো ক্ষয় হয়ে গেছে কিনা, বা ব্রেক প্যাড যদি ক্ষয় হয়ে না থাকে, যদি এটা পুরাতন হয়ে থাকে, তাহলে আপনাদের ব্রেক প্যাডগুলো সার্ভিসিং করিয়ে নিতে হবে। তারপর যদি কথা বলি, আপনার গাড়ির যে হেডলাইটসগুলো, ইন্ডিকেটরগুলো, তারপর যে আপনার টেইল লাইটস অর্থাৎ পেছনের যে লাল বাতিগুলো, এগুলো সবগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা, কারণ রাতের বেলা গাড়ি চালাতে গেলে এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আপনি হেডলাইট দিয়ে দেখছেন, কিন্তু আপনার পেছনে যদি টেল লাইট নষ্ট থাকে, আপনার পেছনের গাড়িটা কিন্তু আপনাকে রাতের অন্ধকারে হয়তো নাও দেখতে পারে, তখন একটা দুর্ঘটনা ঘটতেই পারে। তাই লাইটগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এরপর আসে আপনার গাড়ির যে উইন্ডশিল্ড ওয়াইপারগুলো, সেগুলো ঠিকমতো ফাংশনাল কিনা, কারণ অনেক সময় গাড়ির উইন্ডশিল্ড ঘোলা হয়ে যায় বা গাড়ির উইন্ডশিল্ডে অনেক কিছু লেগে যায়, যেগুলো আপনাদের ক্লিয়ার করতে হতে পারে। তো এগুলো ছিল গাড়ির বাইরের সাইডে যে সার্ভিসিংগুলো আপনারা করতে পারেন সেগুলো। বনাটের ভিতরে কি কি সার্ভিসিং করবেন সেটা আপনাদেরকে বলি। প্রথমে আসে আপনাদের রেডিয়েটরের যে কুলেন্ট থাকে সেটা। রেডিয়েটরের কুলেন্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ এখন গরমের সময় গাড়িতে প্রচুর হিট হচ্ছে, অনেক সময় গাড়িতে আগুনও ধরে যায়। তো আপনারা যেটা করতে পারেন যে রেডিয়েটরের ক্যাপটা খুলে, অবশ্যই ঠান্ডা অবস্থায় খুলবেন, ঠান্ডা অবস্থায় রেডিয়েটরের ক্যাপটা খুলে দেখবেন যে আপনার কুলেন্ট লেভেলটা ঠিক আছে কিনা। ইভেন কুলেন্টের যে রিজার্ভারটা থাকে ওইটাও আপনারা চেক করবেন যে ওটা ফুলের কাটাতে আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তো ওকে, আর যদি ঠিক না থাকে তাহলে আপনার কুলেন্টের লেভেলটা বাড়িয়ে নেবেন। আর যদি দেখেন যে কুলেন্টের ওখানে রাস্ট চলে আসছে, অর্থাৎ অনেকে পানি ইউজ করেন, পানি ইউজ করলে কিন্তু রাস্ট চলে আসে, এই কারণে আমি কুলেন্ট রিকমেন্ড করি। তো যদি দেখেন রাস্ট চলে আসছে, আপনারা ওগুলো ফেলে দিয়ে নতুন করে কুলেন্ট অ্যাড করে নেবেন। আর কুলেন্টের একটা সুবিধা হচ্ছে, এটা কিন্তু পানির মতো এত তাড়াতাড়ি বার্ন হয়ে বাষ্প হয়ে যায় না, কুলেন্টটা কিন্তু আস্তে আস্তে কমে। তা কুলেন্টটা আপনার গাড়ির রেডিয়েটরটাকে তাড়াতাড়ি ঠান্ডা করবে, ইঞ্জিনকে তাড়াতাড়ি ঠান্ডা করবে, এই কারণে কুলেন্ট ইউজ করা খুবই ইম্পর্ট্যান্ট। এরপর যদি কথা বলি, আপনার গাড়ির ব্যাটারি নিয়ে কথা বলা যায়। আপনার গাড়িতে যদি লিকুইড অ্যাসিডের ব্যাটারি থাকে, সেক্ষেত্রে আপনারা লিকুইডটা ফুল করে নিতে পারেন। আর যদি ড্রাইসেল ব্যাটারি হয়, সেক্ষেত্রে আপনারা নিকটস্থ টায়ারের দোকান বা ব্যাটারির দোকানে গিয়ে চার্জটা চেক আপ করে নিতে পারেন। ব্যাটারির কথা কেন বললাম, কারণ অনেক সময় দেখা যায় যে গাড়ি কিছুদিন বসে থাকতে হবে বা গাড়িটা ইউজ করা হচ্ছে না, তখন কিন্তু অনেকের অক্সিলারি ব্যাটারি বা 12 ভোল্ট ব্যাটারি যেটা বলে, এটা কিন্তু বসে যায়। আর আপনার কাছে যদি জাম্প স্টার্টার না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। আর এখন অনেক পোর্টেবল জাম্প স্টার্টার পাওয়া যায়, টায়ার ইনফ্লেটর পাওয়া যায়, এগুলো আপনারা কিনে নিতে পারেন। এগুলোতে কিন্তু আপনার অনেক হেল্প হবে। কোথাও যদি আপনি বিপদে পড়ে যান, ফেসে যান, কাউকে না পান, তখন এগুলোই কিন্তু আপনার হেল্প করবে। তারপর চেক করবেন আপনার যে ব্রেক অয়েলের রিজার্ভারটা আছে, সেটার ভিতরে ব্রেক অয়েলটা কি কমে গেছে কিনা বা বার্ন হয়েছে কিনা। যদি পুড়ে গিয়ে থাকে তাহলে এটা চেঞ্জ করে ফেলতে হবে, নতুন লাগাতে হবে। আর যদি দেখেন ব্রেক অয়েলের লেভেলটা কমে গেছে, সেক্ষেত্রে আপনার এটা কিন্তু বাড়িয়ে নিতে হবে বা চেক করতে হবে কোথাও লিক আছে কিনা। তারপর ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, ক্যাবিন ফিল্টার, এগুলো তো আপনি রেগুলার সার্ভিসিং করতেছেন, কিন্তু যখন হাইওয়েতে যাবেন এর আগে অবশ্যই একবার আপনার যে গাড়ির এয়ার ফিল্টার এবং ক্যাবিন ফিল্টারটা আছে, এগুলোকে খুলে বাসায় যদি ব্লোয়ার মেশিন থাকে আপনারা ক্লিন করে নেবেন, অথবা নিকটস্থ কোনো একটা টায়ারের দোকানে গিয়ে এগুলো দেখালেই, বললেই হবে যে এটা হাওয়া দিয়ে ক্লিন করে দেন। তো গাড়ি নিয়ে হাইওয়েতে বের হওয়ার আগে এইসব ছোটোখাটো জিনিস যদি আপনারা একটু সার্ভিসিং করে বের হন, তখন কিন্তু আপনার দুর্ঘটনা ঘটার যে সম্ভাবনাটা সেটা কিন্তু কমে যাচ্ছে। তো আশা করছি ঈদের আনন্দ উপভোগ করতে গাড়ি নিয়ে বের হওয়ার সময় আপনারা কাইন্ডলি আপনাদের গাড়িটা সার্ভিসিং করিয়ে তারপর বের হবেন। সবার ঈদ সুন্দর হোক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।